This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকাল আমরা দেখেছিলাম দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এবার সেই নাবালিকা খুনের ঘটনা খুনের ময়নাতদন্ত নিয়ে একেবারে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নাবালিকার পরিবারের তরফ থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল কুলতলি। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল থানা। এবার সেই ঘটনায় ময়নাতদন্তের জন্য একেবারে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নাবালিকার ময়না তদন্তের জন্য সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ময়না তদন্ত নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কি জানতে পারছো? দেখো, গতকালকেই কুলতলি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে যেভাবে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরিবার, অর্থাৎ নাবালিকার পরিবার, তারা চাইছেন যে এখনই যাতে ময়না তদন্ত করা না হয়, অর্থাৎ তারা চাইছেন যে কেন্দ্রীয় কোনো হাসপাতালে সেই হাসপাতাল থেকেই যাতে ময়না তদন্ত করা হয়। এই মর্মেই কিন্তু গতকাল থেকে একটা টানাপোড়েন চলছিল এবং গতকালকেই কাঁটাপুকুরে নিয়ে আসা হয়েছিল নাবালিকার দেহ এবং সেখানে কিন্তু ময়না তদন্ত গতকাল থেকে করা সম্ভব হয়নি এবং আজকেও কিন্তু দফায় দফায় কিন্তু বারবার একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যে ময়না তদন্ত অনেকটাই বিলম্ব হচ্ছে। যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তার দেহ যাতে এই মুহূর্তে সংরক্ষণ করে রাখা হয়, এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন। প্রধান বিচারপতির কাছে আবেদন যাওয়ার সাথে সাথেই প্রধান বিচারপতির পদক্ষেপ এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষই মূলত এই মামলাটি শুনবেন এবং দুপুর 2টো নাগাদ এই মামলার শুনানি রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের যেমন ফাঁসি দাবি করা হয়েছে, তার পাশাপাশি যাতে দেহ সংরক্ষণ করে রাখা হয় এই মর্মেও কিন্তু তার পরিবারের পক্ষ থেকে আবেদন, অর্থাৎ 3টি পাশাপাশি তারা আবেদন জানিয়েছে। এক, দেহ সংরক্ষণ করে রাখা হোক; দ্বিতীয়ত, কোনো কেন্দ্রীয় হাসপাতালে যাতে এই ময়নাতদন্ত করা হয় এবং তার পাশাপাশি অভিযুক্তের যাতে সর্বোচ্চ সাজা ফাঁসি হয়। এই 3টি আবেদনই মূলত করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মামলার শুনানি গ্রহণ করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বেশ নজর রাখো। ধন্যবাদ ষষ্ঠী। জয়নগরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ময়নাতদন্ত নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ময়নাতদন্ত কোন কেন্দ্রীয় হাসপাতাল থেকে যাতে করা হয় এই মর্মে মূলত আবেদন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি রয়েছে। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার আমরা দেখেছিলাম দিনভর একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল কুলতলি। থানা ভাঙচুর করা হয়েছিল এবং লাঠি চাটা নিয়ে উঠেছিল পুলিশকে তাড়া করতে। আর আজ এই ময়না তদন্ত নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা এবং পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি আর কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে এমনটাই জানা যাচ্ছে। জয়নগরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ময়না তদন্ত নিয়ে এবার ধোঁয়াশা। পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। খুনের ঘটনায় শনিবার আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়ে উঠেছিল কুলতলি। রবিবারও ভাঙাচোরা অবস্থাতে পড়ে রয়েছে মহিষমারি পুলিশ ক্যাম্প। শনিবার নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মহিষমারি পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় র্যাফ নামানো হয়, পাল্টা লাঠিচার্জ পুলিশের।